এই যে নেতৃত্ব পলাই গেছে, যে দুষ্কর্ম করছে, তারা যে টাকা পয়সা মাইরা নিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা মাইরে নিয়ে এখন ইন্ডিয়ায় বৈশা এই কূটকৌশল করতেছে, তারা তারা তো এখানে আর আসতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের মতো একটা পার্টিকে, সেকুলার পার্টি, মুক্তিযুদ্ধের পার্টি, সেই পার্টিটাকে গড়ে উঠতে দিল না এরা। এই পরিবারটা আওয়ামী লীগের তাদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে মনে করে। আমি মনে করি কি যে এবডো আইন দেয়া এদেরকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। শুধু যারা কমিটিতে ছিল একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত, সেন্ট্রাল থেকে, তাদেরকে সেই এবডো আইন, ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার, যেটা ছিল এক সময়, যে তারা কোন রকমের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না, তারা জাতীয় নির্বাচন করতে পারবে না, স্থানীয় নির্বাচন করতে পারবে না, আপনার ওই স্কুল কলেজের বোর্ডেও যেতে পারবে না, তারা রাজনৈতিক পজিশন হোল্ড করে তারা যেসব অপরাধ করছে, সুতরাং তাদেরকে ধারে কাছে যাইতে দেওয়া হবে না। আর যারা বড় বড় ক্রাইম করছে, যেসব, সেখানে মামলা করতে পারলে তাদেরকে শাস্তি হবে। কিন্তু সেইখানে তো এরা তো 25 লক্ষের মতো লোক টোটাল। যদি আপনি দেখেন আওয়ামী লীগ, তার সহযোগী, তারপরে আপনার এই যে জাসদ ইনু, তারপরে রাশিদ খান মেননের দল, এগুলি তো জাতীয় পার্টি, এরাও তো দুষ্কর্ম করছে, এরাও বাদ যাবে কেন? যারা এই সব কাজকর্ম করছে, আমি মনে করি যারা কমিটিতে ছিল, তারা এগুলি সবগুলির সাথে জড়িত। যদি দুই একজন পাওয়া যায় তাদেরকে আমি ধন্যবাদ দিই। কিন্তু ইউনিয়ন লেভেল পর্যন্ত এরা নানাবিধ অপরাধে জড়িত ছিল। কেউ বিচারের নামে মানুষকে অত্যাচার করছে, অবিচার করছে, টাকা নিয়ে গেছে, হাতায় নিয়ে গেছে। কেউ চাকরি, তাদেরকে টাকা না দিয়ে চাকরি পাইছে। ইউনিয়ন আওয়ামী লীগের লোকের কে টাকা না দিয়ে কেউ চাকরি পাইছে? পায় নাই। এটা তো অপরাধ। কিন্তু আপনি বিচার করতে পারবেন না, কারণ কে সাক্ষী দিবে, কে আসবে? সুতরাং এদেরকে সম্পূর্ণভাবে এই যে গত কমিটি, একেবারে সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে 73টা জেলার কি সাংগঠনিক ডিস্ট্রিক্ট, উপজেলার পৌরসভা, সব কমিটির মেম্বার যারা ছিল, তাদের রাজনীতি 5 বছর করার দরকার নাই। অনেক করছো, অনেক লুটপাট করছো, দেশটাকে আজকে কোথায় নিয়ে চলে গেছো। আজকে দিস কান্ট্রি ইজ ইন দ্য ব্রিঙ্ক অফ বিকামিং অ্যান টেরোরিস্ট কান্ট্রি। টেরোরিস্টরা এই সুযোগে, মানে যারা মৌলবাদী, তারা রাজনৈতিক ক্ষমতা আপনার করে ফেলছে, ক্যাপচার করে ফেলছে। এরকম হইলো কেন? যদি এই দুর্নীতি না হইতো, দুঃশাসন না হইতো, তাহলে আজকে কিন্তু আমরা এর জন্য সম্পূর্ণভাবে দায়ী শেখ হাসিনা, তার পরিবার এবং তার সাথে যারা অ্যাসোসিয়েট ছিল। সুতরাং তাদেরকে কখনোই কিন্তু আপনার রাজনীতিতে ঢুকতে দেয়া উচিত না সম্পূর্ণভাবে। কিন্তু তারা তো ওই আশায় বসে আছে, ওইভাবে যে ঘোড়ায় চড়া কিংবা আপনার পঙ্খিরাতে চড়া আইসা ল্যান্ড করবে, ল্যান্ড করে আবার তারা এইভাবে দেশের মধ্যে লুটপাট, খুন খারাপি এগুলি করবে, গুম করবে। এগুলি আর হইতে দেওয়া হবে না। আপনি যা কিছুই বলেন, ইউনূস সাহেবকে আমরা যতই সমালোচনা করি না কেন, কথা বলা যায়। মানুষ গুম হয় নাই এখন পর্যন্ত, মানুষ এখন পর্যন্ত ক্রস ফায়ার হয় নাই। 1.5 বছর মানুষ ক্রস ফায়ার হয় নাই, কিন্তু তার ফেলিওর আছে, যে মবক্রেসিতে অনেক লোক মারা পড়ছে। এই ফেলিওরটা তার স্বীকার করতে হবে। কিন্তু গভর্নমেন্ট ধৈর্য লোকরাও যে ক্রস ফায়ার করা, এটা ভয়ঙ্কর ছিল। আপনার গুম করে ফেলাইতেছে আর নিখোঁজ। সুতরাং এইটা যেন আর না হয়, সেই জন্য আমি মনে করি কি, আমাদের রাজনৈতিক প্রসেসের মধ্যে যারা এগুলি করছে, তাদের রাজনীতিতে পার্টিসিপেট করতে পারবে না, শুধু ভোটটা দিতে পারবা। ব্যবসা করো, খাও দাও, কৃষিকার্য করো, পোল্ট্রি করো, মুরগির পালো, হাঁস পালো, চুপচাপ থাকো। কিন্তু তুমি কোনো মেম্বার হইতে পারবে না, তুমি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হইতে পারবে না, স্থানীয় কোনো নির্বাচনে যেতে পারবে না, তুমি এই স্কুল বোর্ডের স্কুল কমিটির মেম্বার হতে পারবে না। সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে, নিউট্রাল করে দেওয়া উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। আমি